রাজস্থানের কুলধারা গ্রাম। গ্রামটা ভূতের গ্রাম হিসাবে বিশ্ববিখ্যাত। 1825 সাল থেকে এই গ্রাম পুরোপুরি পরিত্যক্ত। কোনো এক রাতে সমস্ত গ্রামবাসীরা এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। তারপর থেকে অভিশপ্ত ভূতুরে গ্রাম হিসেবে এই গ্রামটা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কুলধারা গ্রামটি পশ্চিম রাজস্থানের জয়সালমীর থেকে 15 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গ্রামটা এখন ধ্বংসপ্রাপ্ত। এই গ্রামটা পলিওয়াল ব্রাহ্মণদের দ্বারা 1291 সালে প্রতিষ্ঠিত হয়। সুলতানি যুগে পলিওয়ালরা ছিল রাজস্থানের খুব ধনী সম্প্রদায়। ব্যবসায়িক দক্ষতা ছাড়াও পলিওয়ালরা কৃষি সংক্রান্ত জ্ঞানের জন্য সর্বজন বিদিত ছিল। কিন্তু 1825 সালে কুলধারা এবং এর আশেপাশের আরও 83টি গ্রামের অধিবাসীরা এক রাতের ভিতরেই কোথায় যেন উধাও হয়ে যায়। স্রেফ উধাও। আজ পর্যন্ত এই গ্রামের উধাও হয়ে যাওয়া মানুষদের কারো কোনো হদিশ খুঁজে পাওয়া যায়নি। লোকগাথা অনুযায়ী এলাকার রাজপুত্র সেলিম অথবা সালিম সিং একবার গ্রাম পরিদর্শনে এসে গ্রামের সর্দারের মেয়ের প্রেমে পড়ে যান এবং বিয়ে করতে চান। যুবরাজ হুমকি দেয়, যদি তার সাথে সর্দারের মেয়ের বিয়ে না দেওয়া হয় তবে গ্রামের উপর প্রচুর কর ধার্য করা হবে। কিন্তু ভিন্ন জাতের হওয়ায় গ্রামবাসীরা কেউ এই বিয়েতে রাজি হয় না। সালিম সিংয়ের সাথে বিয়ে ঠেকাতে গ্রামের সর্দার এবং অন্য 83টা গ্রামের লোকসহ সবাই গ্রাম ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু রহস্যটা হলো, কেউ এতগুলো মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যেতে দেখেনি বা কোথায় তারা গিয়েছে কেউ জানে না। স্রেফ ভ্যানিশ। বর্তমানে এই গ্রামকে কেন্দ্র করে রিসোর্ট, হোটেল, লজ তৈরি হয়েছে। প্রতি বছর লক্ষাধিক মানুষ এখানে ঘুরতে আসে। জয়সালমীর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে পৌঁছানোর জন্য রাস্তাঘাট, যানবাহনের উন্নতি হয়েছে। চাইলে এবারের পুজোর ছুটিতে যাওয়া যেতেই পারে রাজস্থান, ঘুরে দেখা যেতেই পারে কুলধারা গ্রাম। ভারতের সর্বসেরা ভুতুরে একটা গ্রাম।